আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটি শুরু করলাম। আজ হচ্ছে গতকালে যে বিকালবেলা কিছু ডুমুর নিয়ে আসছিলাম, সেগুলাই যে কেটে নিচ্ছি। এখন রমজানের শেষের দিকে আর কি ডুমুর আর কি ভাজি হবে। আজ ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি অনেক টেস্ট লাগে। এখানে দেখেন আমার ডুমুর কটা কাটা হয়ে গেল। এখন সেগুলো একটু ভালো করে আর কি কুচলে কুচলে ভালো করে 2-3 বার ধুয়ে নিব একদম। ভিডিও শুরু থেকেই আমার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? 2-3 বার ধোয়ার পরে একদম চকচক হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দিব। এগুলা হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দেব। আর পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে আর কি নামিয়ে নেব। এখন সিদ্ধই বসিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে হচ্ছে যে এক হাত দিয়ে কাজ করা যাচ্ছিল না, তাই আগে থেকে কাঁচামরিচ দিয়েছি, লবণ, হলুদ আর হালকা জিরার গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া দিছি। দেখুন চিংড়ি মাছ কটা দিয়ে দেব। চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। এখানে যে ডুমুর কটা দিয়ে দিলাম। এই যে এখানে বাগার দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে ফাইনাল লুক, ডুমুর আর চিংড়ি মাছের ভাজি, খুব টেস্টি। দুপুরবেলা কবুতরগুলারে খেতে দিয়ে দিলাম। এই যে আজকে কবুতরের ঘরটা পরিষ্কার করছি। চারিপাশ থেকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আজকে। আমাদের দুপুরবেলা খেতে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, সত্যিটা আল্লাহর রহমতে ভালো খাদ্য খাবার খায়। বাচ্চা আছে মেয়েগুলা। ডুমুর রান্না হয়ে গেল। এখন বাসায় পেলাম মুরগি জবাই করছিলাম, সেটার অর্ধেক ছিল, এখন সেটাই এখন রান্না করে নিচ্ছি। মাংস রান্না হচ্ছে। এখানে হচ্ছে মশলাটাকে একটু ভুনে নিচ্ছি। মশলাটা ভোনা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিই। আমাদের ফ্যামিলিতে অল্প মানুষ তৈরি, অল্প অল্প রান্না করি। বাসায় পেলাম মুরগি, আসলে প্রাকৃতিক খাবার টাবার, স্বাদে মাংস স্বাদই অন্যরকম, যেটা আপনি বাজারের মাংস পাবেন না। এখন মশলার সাথে একটু ভালো করে আর কি ভুনে নেব হচ্ছে, তারপর কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেবো। আর এখানে আলু ভেজে নিচ্ছি। আলু এটা দিব, কষানো হয়ে গেলে তারপর তা না হলে গলে দেবো। মুরগি জবাই করছিলাম, আগের দিন অর্ধেকটা রান্না করছিলাম, আর এই অর্ধেকটা ছিল, অর্ধেকটা রান্না করে নিচ্ছি। মশলার সাথে ভালো করে একটু ভুনে নেবো। কালারটা কিন্তু সুন্দর আসছে। আগের দিনও রান্না করছিলাম, অনেক টেস্ট লাগছিল।
যাই হোক, আর বেশি কিছু আজ শেয়ার করি নাই। হচ্ছে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মাংসটা হচ্ছে তেলের সাথে আর কি ভাজা ভাজা হয়ে গেছে। এখন অল্প করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কষানো হয়ে গেলে অল্প করে ঝোলের পানি দিয়ে আর কি মাখো মাখো ঝোল রেখে আর কি নামিয়ে নেবো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আপনারা একটু সাপোর্ট দিলেই আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আপনাদের আসলে একটা ভিডিও বানাইতে আসলে অনেক পরিশ্রম দিতে হয়। যে পরিশ্রমের বিনিময়ে তো আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি। আপনাদের একটা লাইক আসলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নিজের হাতে পালা আসলে মুরগি জবাই করতেও অনেক কষ্ট লাগে, তারপরেও বাসার লোক ক্ষেত্রে খাওয়াতেই হয়। দেখেন মাংসটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। মাংসের ফাইনাল লুক, এখন নামিয়ে নেব। দেশি মুরগি একটু ঝোল দিয়ে থাকলে বেশি ভালো লাগে।